বচ্চন পরিবারে বিরোধ তুঙ্গে, দীপাবলি উদযাপনে বাইরে গেলেন ঐশ্বর্য। বচ্চন পরিবারের সঙ্গে পুত্রবধূ ঐশ্বর্যের বিরোধ ক্রমশ প্রকাশ্যে আসতে শুরু করেছে। ঐশ্বর্যের জন্মদিনে সেই বিরোধ প্রকট হয়ে প্রকাশ্যে আসে। একা মা এবং মেয়েকে নিয়ে জন্মদিন উদযাপন করছিলেন ঐশ্বর্য রায়। দেখা যায়নি অভিষেক বচ্চনকে। একটি কেবল শুকনো উইশ দিয়ে স্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। আর তারপর থেকেই গুঞ্জন শুরু হয়েছিল ঐশ্বর্যের সঙ্গে বচ্চন পরিবারের বিরোধ। এতদিন অভিষেককে ঐশ্বর্যের সঙ্গে দেখা গেলেও গত কয়েক মাসে একেবারেই তার সঙ্গে তাকে কোথাও দেখা যায়নি। শোনা যাচ্ছিল জয়া বচ্চন এবং শ্বেতা বচ্চনের সঙ্গে নাকি প্রবল বিরোধ ঐশ্বর্যর। ভাইয়ের বউকে নাকি একেবারেই পছন্দ করেন না শ্বেতা। ল্যাকমে ফ্যাশন উইকে নব্যনন্দার ছবি শেয়ার করতেই ব্যস্ত ছিলেন জয়া এবং শ্বেতা। ঐশ্বর্যকে পাত্তাও দেননি তারা। সেই শোয়ে প্রথম র্যাম্প ওয়াক করেন নব্যানন্দা, তাই নিয়ে কটাক্ষ হয়েছিল অনেক। ঐশ্বর্যের রূপের জাদুতে ফের মুগ্ধ হয়েছিলেন নেটপাড়া। তারপরেই আবার অমিতাভ বচ্চনের জন্মদিনে প্রকাশ্যে এসেছিল সেই বিরোধ। অমিতাভ বচ্চনের জন্মদিনের ছবি শেয়ার করেছিলেন ঐশ্বর্য। তাতে নব্যানন্দার অগস্তা নন্দার ছবি কেটে কেবল নিজের মেয়ের সঙ্গে অমিতাভ বচ্চনের ছবি দিয়ে শুভেচ্ছা জন্মদিনে জানিয়েছিলেন। তারপরেই কানাঘুষো শুরু হয় বলিপাড়ায়। তাহলে কি বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন অভিষেক ঐশ্বর্য? এদিকে আবার দীপাবলি পুজোতেও দেখা গেল না ঐশ্বর্য রায়কে। দীপাবলির ভোরে ঐশ্বর্যকে দেখা গেল মুম্বাই বিমানবন্দরে মেয়েকে নিয়ে। কালো রঙের পোশাক পরেছিলেন ঐশ্বর্য আর লাল রঙের পোশাক পরেছিলেন আরাধ্যা। পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে সেই ছবি। সেই দিনই বচ্চন পরিবারের দীপাবলির পূজা। তাতে দেখা গিয়েছিল শ্বেতা বচ্চনকে। বচ্চন পরিবারের দীপাবলির উৎসবে সামিল হয়েছিলেন শ্বেতা, সেখানে পুত্রবধূ ঐশ্বর্য ছিলেন না। তাতেই বিচ্ছেদের জল্পনা আরো প্রকট হয়েছে। তাহলে কি সত্যি ঐশ্বর্য অভিষেকের ঘর ভাঙছে? आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। দীপিকার আগে কি অন্তঃসত্ত্বা হয়েছেন ক্যাটরিনা? লন্ডনে অভিনেত্রীর ভিডিও ঘিরে জোর জল্পনা নেটপাড়ায়। 5 মাসের অন্তঃসত্ত্বা দীপিকা পাডুকোন গতকাল রণবীর সিং এর সঙ্গে ভোট দিতে গিয়েছিলেন তিনি। সেখানে স্পষ্ট বোঝা গেছে তার বেবি বাম্প। দীপিকাকে যত্ন করে বুথে নিয়ে গিয়েছিলেন রণবীর সিং। গাড়ি থেকে নামানো থেকে বুথে নিয়ে যাওয়া আবার গাড়িতে করে নিয়ে আসা সবেতেই রণবীর সিং দীপিকার হাত ধরেছিলেন। এই বছরে তাদের কোল আলো করে আসবে সন্তান। এদিকে এরই মাঝে আবার ক্যাটরিনা কাইফের অন্তঃসত্ত্বা হওয়ার খবর মাথাচাড়া দিয়ে উঠেছে। এখন লন্ডনে রয়েছেন অভিনেত্রী। কয়েকদিন আগেই ভিকি কৌশলের জন্মদিন ছিল। সেদিন ভিকিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে 3টি হার্ট সাইনের ইমোজি শেয়ার করেছেন ক্যাটরিনা। তা নিয়ে দুয়ে 4 করলো নেটিজেনরা সময় নেননি। তাহলে কি ক্যাটরিনা কাইফ মা হতে চলেছেন? এই নিয়ে জল্পনা শুরু হয়ে গেছে। এরই মাঝে আবার লন্ডনে ভিকি কৌশলের সঙ্গে ক্যাটরিনা কাইফের রাস্তায় হেঁটে বেড়ানো ভিডিও ভাইরাল হয়েছে। লন্ডনের ব্যস্ত রাস্তায় তাদের দেখা গিয়েছে। সেই ভিডিওতে দেখা গেছে ওভারসাইজ কোট পরে রয়েছেন ক্যাটরিনা এবং ভিকি তাকে আগলে নিয়ে যাচ্ছে। তারপরেই ক্যাটরিনার মা হওয়ার জল্পনা মাথাচাড়া দিয়েছে। তাহলে কি দীপিকার আগেই ক্যাটরিনা মা হতে চলেছেন? এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। কারণ দীপিকাকে এখনো অতটা ওভারসাইজের পোশাক পরতে দেখা যায়নি। ক্যাটরিনা এত ওভারসাইজের পোশাক কেন পরছেন? প্রসঙ্গত উল্লেখ্য, টাইগার 3 এবং বিজয় সেতুপতির সঙ্গে করা সিনেমার পরেও কোনো ছবিতে দেখা যায়নি ক্যাটরিনা কাইফকে। তারপর থেকেই লন্ডনে রয়েছেন। মাঝে মধ্যেই সেখানে উড়ে যাচ্ছেন ভিকি কৌশল। তারপরে জল্পনা শুরু হয়েছে তাহলে কি অন্তঃসত্ত্বা ক্যাটরিনা? যদিও ভিকি কৌশল এবং অভিনেত্রী কেউ এই নিয়ে কোনো কথা বলেননি। आप देख रहे हैं न्यूज UNI। Well-On Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision
while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. News UNI हम जियो टीवी ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक সত্যি কি আম্বানিদের বিয়েতে সলমানের সঙ্গে ছবি তুলেছেন ঐশ্বর্য? ভাইরাল ছবি ঘিরে তুঙ্গে জল্পনা। ঐশ্বর্য রায়ের সঙ্গে বচ্চন পরিবারের যে সম্পর্কের ভাঙন ধরেছে সেটা স্পষ্ট হয়ে গেছে। আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে বচ্চন পরিবারের সঙ্গে আসেননি ঐশ্বর্য, তিনি একা মেয়েকে নিয়ে এসেছিলেন। পরে অবশ্য অভিষেকের সঙ্গে কথা বলতে শোনা গিয়েছিল, কিন্তু আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে একটি ছবি ভাইরাল হয়েছে, তাতে ঐশ্বর্য রায়কে সলমান খান এবং অর্পিতার সঙ্গে একই ফ্রেমে দেখা গেছে। তারপরেই জল্পনা শুরু হয়েছে অভিষেকের সঙ্গে দূরত্ব বাড়তে কি পুরনো প্রেমিকের কাছে ফিরে যেতে চাইছেন ঐশ্বর্য। এই নিয়ে তুমুল জল্পনা শুরু হয়েছিল, কিন্তু জানা গেছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই ছবিটি পুরোটাই ফটোশপ দিয়ে তৈরি করা হয়েছে। আসলে সলমান খান তার বোনের সঙ্গে একা ছবি তুলেছিলেন, তার সঙ্গে ঐশ্বর্যর ছবি জুড়ে দেওয়া হয়েছে ফটোশপ করে। এর আগেও এরকম একটি ভিডিও ভাইরাল হয়েছিল, সেটিও অবশ্য ভুয়ো ছিল। আপাতত তাদের সম্পর্কের বরফ গলেনি বলেই জানা গেছে। তবে ঐশ্বর্য এবং অভিষেকের সঙ্গে যে ভাঙন ধরেছে সেটা ক্রমশ প্রকট হতে শুরু করেছে। অধিকাংশ ইভেন্টেই বচ্চন পরিবারের সঙ্গে দেখা যাচ্ছে না তাকে। আরাধ্যাকে নিয়ে নাকি মায়ের সঙ্গে থাকছেন ঐশ্বর্য, অন্যদিকে অভিষেক থাকছেন তার বাবা মায়ের সঙ্গে। ননদিনী শ্বেতা এবং শাশুড়ি জয়া বচ্চনের কারণেই নাকি তাদের সম্পর্কে ফাটল ধরতে শুরু করে। অমিতাভের পরিবারে শ্বেতা বচ্চনের প্রভাব অত্যন্ত বেশি। জয়া এবং অমিতাভ বচ্চন দুজনেই নাকি শ্বেতার কথাতে উঠবস করে। শ্বেতা বিবাহ বিচ্ছেদের পরেই বাবা মার সঙ্গে দুই ছেলে মেয়েকে নিয়ে থাকে না, সেই কারণেই বচ্চন পরিবার থেকে আলাদা থাকছেন ঐশ্বর্য। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो टीवी ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें।
साल में एक জগদ্ধাত্রী কে হবে? জ্যাসান্নালের চরিত্র থেকে বিদায় নিচ্ছেন অঙ্কিতা। শোরগোল টলিপাড়ায়। প্রথম সিরিয়ালেই দর্শকদের মন জয় করে নিয়েছিলেন অঙ্কিতা মল্লিক। প্রথম দিন থেকে টিআরপিতে জায়গা করে নিয়েছিল জগদ্ধাত্রী সিরিয়ালটি। একঘেয়ে সংসারের টানাপোড়েনের গল্প থেকে বেরিয়ে একটু অন্য ধারার গল্পের জন্য দর্শকরা বেশ পছন্দ করছিল সিরিয়ালটি। তার থেকেও বেশি পছন্দের হয়ে উঠেছিল জগদ্ধাত্রীর চরিত্রে অভিনয় করা অঙ্কিতা। একেবারে অন্যরকম একটা চরিত্রে দেখা গিয়েছিল তাকে, যা এখনো পর্যন্ত কোনো বাংলা সিরিয়ালে দেখা যায়নি। এই জনপ্রিয়তার কারণেই অঙ্কিতার পারিশ্রমিকও চড়া হয়ে গিয়েছিল। এখন আবার শোনা যাচ্ছে জগদ্ধাত্রী সিরিয়ালে তাকে আর দেখা যাবে না। টলিপাড়ায় খবর নাকি জগদ্ধাত্রী সিরিয়াল ছাড়তে চলেছেন অঙ্কিতা। ধারাবাহিকে জ্যাসান্নালের চরিত্র থেকে নাকি তিনি বিদায় নিতে চলেছেন। কেন হঠাৎ করে সিরিয়াল ছেড়ে দিচ্ছেন অঙ্কিতা, এই নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে টলিপাড়ায়। অনেকেই মনে করেছিলেন কর্মক্ষেত্রে কোনো সমস্যার মুখে হয়তো পড়তে হচ্ছে অভিনেত্রীকে, কিন্তু অঙ্কিতা নাকি জানিয়েছেন কর্মক্ষেত্রে কোনো সমস্যা হয়নি। ব্যক্তিগত কারণেই নাকি তিনি সিরিয়াল আর করবেন না। বর্তমানে টান উত্তেজনা রয়েছে সিরিয়ালের পর্বগুলি। প্রতিদিন সিরিয়াল দেখার জন্য অধীর অপেক্ষায় থাকছেন দর্শকরা। এরই মধ্যে অঙ্কিতা সিরিয়াল ছাড়ার খবরে দর্শক মহলে যে বড় প্রভাব ফেলবে তাতে কোনো সন্দেহ নেই। সিঙ্গুরের মেয়ে অঙ্কিতা স্কুল শেষ করে কলকাতার আশুতোষ কলেজে পড়াশুনো করছিল সে। সেই সময় থেকেই মডেলিং শুরু করেছিলেন তিনি। তারপরেই সিরিয়ালে অভিনয়ের সুযোগ আসে, আর প্রথম সিরিয়ালে সুপারহিট। তবে এই নিয়ে এখনো প্রকাশ্যে কোনো কথা বলেননি অঙ্কিতা, যদিও শোনা যাচ্ছে পুরোটাই গুজব। জগদ্ধাত্রী সিরিয়ালের সামনে বেশ কিছু মোড় আসতে চলেছে। তাতে চমক তৈরির জন্যই কি অঙ্কিতাকে নিয়ে এইসব খবর ছড়ানো হয়েছে, সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। তবে কি সত্যি এই ঘটনাটি ঘটতে চলেছে সেটি সিরিয়াল দেখলেই বোঝা যাবে। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। রাজ কাপুরের ভাইয়ের সঙ্গে সম্পর্ক, বিয়ে পর্যন্ত হয়ে গিয়েছিল নাকি এই বলি তারকার। সম্পর্ক নিয়ে কানাঘুষো বলিউডে আজকের নয়, কয়েক দশক আগে এই কানাঘুষোর শিকার হয়েছিল অনেক তারকাই। তেমনই একটি অভিজ্ঞতার কথা জানালেন বর্ষিয়ান অভিনেত্রী আশা পারেখ। আরবাজ খানের টক শোয়ে আশা পারেখ শাম্মী কাপুরের সঙ্গে তার বিয়ের গুজব নিয়ে কথা বলেছিলেন। সেখানে অভিনেত্রী বলেছিলেন বলিউড জুড়ে ছড়িয়ে পড়েছিল তার সঙ্গে নাকি শাম্মী কাপুরের বিয়ে হয়ে গেছে। সেই সময় তারা মহাবালেশ্বরে শুটিং করছিলেন। পরিচালক ওম প্রকাশ ছিলেন এই গুজব ছড়ানোর আসল কারিগর। তিনি এবং শাম্মী কাপুর যোগ সাজস করে এই গুজব ছড়িয়েছিলেন। সেই সময় পুরো দফতর প্রেম করছিলেন শাম্মী কাপুর। নাসির হোসেনের পার্টিতে ওম প্রকাশই রীতিমতো ঘোষণা করে দিয়েছিলেন যে শাম্মী কাপুরের সঙ্গে তার বিয়ে হয়ে গেছে। তাতে সায় দিয়েছিলেন তিনিও। সেখানে একজন পেস্ট্রি সাংবাদিকও ছিলেন। তারপরে আর সেই খবর ছড়াতে সময় লাগেনি। আশা পারেখ জানিয়েছিলেন যে এটা যে গুজব সত্যি নয় সেটা যেন তিনি কাউকে না বলেন। শাম্মী কাপুরের সঙ্গে একাধিক ছবি হিট করেছেন আশা পারেখের। তিসরি মঞ্জিল, পাগল কাহিকা, দিল দেখে দেখো, জওয়ান মোহাম্মদ, কোরা কাগজ, কঙ্গনের মতো ছবি পরিচালনাও করেছিলেন আশা পারেখ। কিন্তু শাম্মী কাপুর তখনও অভিনয় জারি করে রেখেছিলেন। 2011 সালের তামাশা ছবিতে শেষবার তাকে দেখা গিয়েছিল। নয়না দেবীকে বিয়ে করেছিলেন শাম্মী কাপুর। আশা পারেখ কিন্তু বিয়ে করেননি। বিয়ে না করে কাটিয়ে দিলেন জীবন। তাহলে কি সত্যিই শাম্মী কাপুর মনে করে ভালোবেসে ফেলেছিলেন আশা পারেখকে? সেটা প্রশ্নই থেকে গেল। তবে সেটা যে একটি গুজব ছড়িয়েছিলেন সেটা পরিষ্কার করে দিয়েছেন বর্ষিয়ান অভিনেত্রী। आप देख रहे हैं न्यूज UNI।